নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পট সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, নেগেটিভিটি থেকে বেরিয়ে এসো। আর যুক্ত হও পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে, যাতে এখানে কোনো নেগেটিভিটি বা নেগেটিভ এনার্জি না থাকে। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, কিছুটা তোমার সাথে, কিছুটা তার সাথে, কিছুটা দুজনের সাথে মিলবে। যেটা যেটা মিলবে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। তার সাথে এটাই বলবো, প্লিজ ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো আর চার্ম নেবো। একটা কার্ড যেমন আমি বার্তা ব্লেসিং হিসেবে নিই, মায়ের সেরাম ভাবে নিবো। আর এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে, হাজার সমস্যা জেনেও কে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায়? হাজার সমস্যা আছে জেনেও, হাজার সমস্যা থাকা সত্ত্বেও কে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায়? কে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায় সেটা আমি এখান থেকে দেখবো, আর কেন এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায় সেটা আমি এখান থেকে দেখবো। তো চলো, কেন টিকিয়ে রাখতে চায়, কেন সে এই সম্পর্কটাকে রাখতে চায় সেটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো যে কে এই সম্পর্কটাকে রাখতে চায়। হাজার সমস্যা থাকা সত্ত্বেও কে মন থেকে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায়। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। যারা লিখছো, রিডিং মিলছে শুনে আমারও ভালো লাগছে। তোমার তার মানে তোমাদের ভাইব্রেশনটা হাই আছে, তার জন্য হয়তো তোমাদের এনার্জিটা পিক করছি। ও, কে হাজার সমস্যা থাকা সত্ত্বেও, কে হাজার সমস্যা আছে জেনেও সম্পর্কটাকে মন থেকে টিকিয়ে রাখতে চায়? কে চায়? কে তোমাদের সঙ্গে মন থেকে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায় হাজার সমস্যা আছে জেনেও? যেহেতু কার্ডগুলো এরকম হচ্ছে, তার জন্য আমাকে একটু সাফেলটা করতে হচ্ছে। এই সাফেলটা হয়তো আমি একটু আগে করে রাখতে পারি, কিন্তু অনেকের হয়তো সেটা মনে হবে দিন সাফেল করেছি কিনা, ওই জন্যই আমি করি। চলো দেখে নেবো এবার যে সে ব্যক্তি কে। আচ্ছা, যে ব্যক্তি হাজার সমস্যা থাকা সত্ত্বেও তোমার সঙ্গে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায়, সেই ব্যক্তি কিন্তু যথেষ্টভাবে জানে যে তোমাদের সম্পর্কে কিছু ব্লকেজ আছে, তোমাদের কিছু সমস্যা যে আছে, তুমিও জানো, তোমার পার্টনার জানে। আমি এখানে তোমার পার্টনার করেই বলবো, কিন্তু তোমরা তোমাদের মতো মিলিয়ে নেবে, কেননা যেহেতু আমি তোমাদের এনার্জি পিক করছি, তারপর তোমাদের তার থ্রু দিয়ে পার্টনার এনার্জি পিক করছি। তো কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, বা এমন কিছু হয়তো আমি বলবো যে দুজনের সাথেই মিলবে। তোমরা সেরকম ভাবে ভাগটা করে নিও যে কোনটা কার সাথে মিলছে। কনফিউশন থাকার কোনো প্রয়োজন নেই যে কোনটা কার এনার্জি। যেটা যা তোমাদের সাথে মিলবে সেগুলোই তোমাদের এনার্জি, আর যেটা পার্টনারের সাথে মিলবে সেটা পার্টনারের এনার্জি। এখানে তোমার পার্টনার মানে যে তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছে এবং টিকিয়ে রাখতে চায় হাজার সমস্যা জেনেও, সে কিন্তু খুব ভালো করে জানে যে তোমাদের সম্পর্কটা খুব ইজি তো নয়, খুব যে একদম স্মুথলি চলছে, সব দিক দিয়ে তোমরা ভীষণ সাপোর্ট পাচ্ছ, একদমই নয়। তোমাদের কিছু না কিছু ব্লক এখানে আছে, কিছু না কিছু সমস্যা এখানে আছে। তো সেখান থেকে সেসব জেনে এর মধ্যে এগোচ্ছে। ফার্স্টে তার মনে হচ্ছে কোথাও যে ডেভেলপমেন্ট যদি করতে চায়, সে আগে ফার্স্টেই এটা করতে হচ্ছে, সেটা হচ্ছে ব্লক ক্লিয়ার করতে হবে। যে ব্লক গুলো আছে সে জেনেই সম্পর্কে এগোচ্ছে, এরকম নয় যে সে জানে না, কিন্তু সে এটা চাইছে যে ব্লকটা ক্লিয়ার করার সাথে সাথে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সম্পর্ক যদি ঠিক রাখতে চায়, তাহলে আমাদের মধ্যিখানে যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করতে হবে। সমস্যা আছে জেনেও সে যখন সম্পর্কে আসতে চাইছে, তো ওটি অবশ্যই তার কাছে সম্পর্কটা নিশ্চয়ই দামি বলেই সে আসতে চাইছে। নয়তো অনেক মানুষই আছে যারা পাশ কাটিয়ে খুব সহজে বেরিয়ে যাবে। এখানে যারা সম্পর্ক রাখতে চায় তারা দেখবেন আর রকম সমস্যা থেকেও বেরিয়ে আসার পথ খোঁজে না। তো তোমার পার্টনার এখানে জানে যে তোমাদের মধ্যে কিছু না কিছু ডিফারেন্স থাকতে পারে, কিছু না কিছু সমস্যা থাকতে পারে, কিছু আছে, ঠিক আছে। এই কিছুটা কি তোমরা হয়তো 1 মিনিটে তোমরা বলতে পারবে, কিন্তু কিছু তো আছে।
সেটা জেনেও সে এগুচ্ছে, আর তার সাথে এটা ভাবছে যে কোথাও একটা তোমাদের দরকার আছে যে ব্লকটাকে ক্লিয়ার করে, যে ব্লকটা তোমাদের পজ করে রেখেছে সম্পর্কটাকে, সেটাকে ক্লিয়ার করতে হবে। সেটাকে সে ক্লিয়ার করার জন্য সে ভাবছে এবং সেভাবেই এগোচ্ছে। সম্পর্ক দুজনের, দুজনের সঙ্গ না দিলে সম্পর্ক কখনো এগোবে না। তো সম্পর্ককে যারা বাঁচিয়ে রাখতে চাইছো, অতি অবশ্যই কমিউনিকেশনটা খুব সুন্দর করো। আগে বন্ধুর মতন হও, যাকে সবটুকু বলা যায়। তারপরে কমিউনিকেশনটা এতটাই ভালো করো যে ছোট বড় সমস্যা এলে সেগুলো খুব সহজে ট্যাকেল করে নিতে পারবে। ডিভাইন ম্যারেজ, এখানে কেউ আছো হয়তো যে তোমরা যারা কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো। আর আমার এটা মনে হয় যে যেভাবে থেকে আমি রিডিং করছি, মোটামুটি একটা করে কার্ড চলেই আসে যেখানে আমাকে এই কথাটা বলতে হয়, স্পিরিচুয়াল 50। তো এরম রিডিং ছাড়া মনে আমি রিডিং করেছি কটা কটা এপিসোডে বলেছি বা কটা রেকর্ডিং এ বলেছি আমি জানি না, যে এইগুলো কথাগুলো বলিনি। প্রত্যেকটা কথাতেই যেহেতু বলি, তো আমার মনে হয় এখানে যারা দেখছো হয়তো খুব কম পার্সেন্টেজ হলেও খুব ভালোভাবে সে হয়তো কানেক্ট করে এই এনার্জিটার সঙ্গে। যে কেউ তো আছো যে তোমরা যারা ডিভাইন কানেকশনে আছো, ঠিক আছে, যেমন টিএস জার্নি বা ফার্স্ট লাইফ কানেকশন এরকম ধরনের। তো এখানে তোমরা দেখো, তোমরা যদি সেপারেটেড থাকো, তোমাদের কিন্তু আলাদা মনে হয় না। তোমরা মন থেকে আলাদা হও না বলে তোমাদের সেই আলাদাটা মনে হয় না। কিছুটা তোমাদের কোথাও মনে হয় 3D 5D তে ইলিউশন হচ্ছে সেরকম। 5D তে না, 3D ইলিউশন মনে হয়। যে তোমাদের যদি সেপারেশন আসেও, তোমরা মন থেকে যেহেতু এক থাকো, তোমরা খুব একটা সেটাকে এরম ভেবে নাও না যে এই সম্পর্কটা শেষ হয়ে গেল বা সম্পর্কটা এগোবে না, এটা ভাবো না। তোমরা ভাবো যে ঠিক আছে, আবার কিছু না কিছু ভাবে ঠিক এটা হয়ে যাবে। এই যেটা মনের জোর তো কোথাও থেকে তো আসে। তো সেটা হচ্ছে তোমাদের এই বোঝাপড়া বলো বা তোমাদের সম্পর্কে গভীরতা বলো, সেখান থেকে আসে। এখানে তোমরা কেউ কারোর পরিপূরক হিসেবে দেখো না, তুমি তোমার পার্টনারকে দেখো না, পার্টনার তোমাকে দেখে। আর এখানে ডিভাইন ম্যারেজ বলবো, অনেকেরই হয়তো সোল ম্যারেজ হয়েছে, মানে সোল মার্জ করেছে, ঠিক আছে। সোল মার্জও একটা পদ্ধতি, যেমন আমরা থ্রিডি দেখছি বিয়ে, যে বিয়েটা আমরা দেখতে পাচ্ছি। এই বিয়ে যদিও বা সমস্যা হয়, বিয়েতে আলাদা হতে হয়, কিন্তু সোল মার্জিং যেটা 50-তে বলা হয় ম্যারেজ, তো সেখানে ডিভাইন ম্যারেজ যেটাকে বলা হয়, সেখানে কিন্তু কোনো সেপারেশন নেই। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমরা ভীষণভাবে একটা কানেকশন ফিল করো, যে তোমায় হাজার অসুবিধে সত্ত্বেও, হাজার সমস্যা সত্ত্বেও এই সম্পর্কটার সঙ্গে জুড়ে থাকতে চাইছে, এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছে। কেন, কোথাও সে জানে তুমি তার কাউন্টার পার্ট, তুমি তাকে ফুলফিল করতে পারো, সেটা অন্য কোথাও থেকে হবে না। আর এখানে দেখো ডিভাইন ম্যারেজ মানে তোমরা এখানে কেউ ফিল করো যে তোমরা কোনো পাস্ট লাইফ কানেকশন থেকে এসছো, বা তোমরা হয়তো আগে যেমন একটা সম্পর্কে ছিলে, সেটা হয়তো আমি আগে মানে পাস্ট লাইফের কথা বলছি, যেখানে তোমরা হয়তো স্বামী স্ত্রী ছিলে, বা হয়তো খুব তোমাদের ক্লোজ কোনো সম্পর্ক ছিল যেটা এরম ধরনেরই সম্পর্ক, ঠিক আছে। তো সেখান থেকে তোমরা যেহেতু আবারও আবার তোমাদের একটা রিবার্থ হয়েছে, তো এখানে তোমাদের কিছু কর্ম তো নিয়ে জন্মেছে, সেগুলো হয়তো ক্লিয়ার করছো, কিন্তু তোমরা যেহেতু অ্যাটাচ রয়েছে একে অপরের সঙ্গে, সেখান থেকে তোমরা কোনোভাবেই আলাদা হতে পারছো না। আর রইলো 5D কথা, এটা আর 3D কথা যদি বলি, তাহলে এখানে তোমরা একে অপরের সঙ্গে খুব টান অনুভব করো। তোমরা যদি তোমাদের সেপারেশন হয়ও, তাও তোমরা সেরকম জায়গায় নিয়ে যাও না যে সম্পর্ক থাকবে না বা মুখ দেখাদেখি থাকবে না বা একদমই সম্পর্কটাকে স্টপ করে দিলাম, সেরকম হয় না। তোমরা চেষ্টা করো যে আবার সেটাকে ঠিক করার, আর সেটা মানে হয়েও যায় তোমাদের। তো তার জন্যই আর কি কেউ এরামই কেউ চাইছে যে তোমাদের সম্পর্কটার সঙ্গে সে যে কোনো পরিস্থিতিতে টিকিয়ে রাখতে চাই, এই জন্য তার কোথাও মনে হয় যে তুমি তার সোলের পার্ট। এটা এসছে রিভার্সে, ঠিক আছে, এটা আমি নেব না। কিন্তু আর একটা কার্ড আমি ফেরাবো না, এই জন্য এটা মায়ের কার্ড এসছে। সেটা হচ্ছে যে মা এখানে বলছে যে, আমি যদি এখানে এটা আশীর্বাদী কার্ড হিসেবে দেখে নিই, দুটো তোমাদের মেসেজ দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে মা এখানে বলছে যে এই কানেকশনটা প্রোটেক্টেড, এটা তো হওয়ারই ছিল, কারণ আমার মনেই হচ্ছিল যে এটা কোনো ভালো কোনো কানেকশন। তো এখানে মা বলছে যে এখানে মা কালীকে বলা হয় যে ডিভাইন ফ্যামিনাইন, ঠিক আছে, আর মহাদেবকে বলা হয় মাস্কুলাইন। তাই জন্য বলা হয় শিব সত্তা শক্তি। আর এখানে দেখো তোমার মায়ের বক্তব্য হচ্ছে যে তোমরা যে কানেকশনটার মধ্যে আছো সেটা আমি প্রোটেকশন দিয়েই রেখেছি, মানে মায়ের তরফ থেকে প্রোটেক্টেড তোমরা। তো তোমরা তোমাদের মতন কাজ করো। আর যদি বলি যে কার্ডে কি মেসেজ, তো সেখান থেকে বলবো যে যে তোমার সঙ্গে সম্পর্কটা টিকিয়ে রাখতে চায়, এখানে আছো হয়তো 5% যারা যারা টিএফ জার্নিতে আছো,
যারা নিজেদের টুইন ফ্লেমের সঙ্গে ডিল করছো, যদি অবশ্যই সেটা তো অন্য কোথাও থেকে পূর্ণ হবে না, কোনোদিনই হবে না। তার জীবনে যদি অন্য কেউ এসে যায়, তার সঙ্গে যদি সংসারও হয়, তাও সে কোনোদিন কমপ্লিট হবে না। টুইন ফ্লেমদের এটা একটা বিশাল ব্যাপার থাকে যে সবকিছুতে ইনকমপ্লিট ফিল করে যতক্ষণ সেটা কাউন্টার পার্টির সঙ্গে, ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ফুলফিল হচ্ছে। কেননা না তারা এরকম ভাবে তাদের মনেই হবে যে তারা কমপ্লিট হলো না, কোথাও না কোথাও কিছু না কিছু কমতি থেকেই যায়। এখানে কারের যদি বক্তব্য ধরি, তো যে তোমার সঙ্গে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায়, সে তোমার তার নিজের জীবনে এমন একজন দেখে যে তার জীবনে হাজার জন থাক কি থাক না, সেটা সময়ের পরিস্থিতির সঙ্গে, কিন্তু তুমি তার জীবন থেকে চলে যাও বা তোমাকে ছেড়ে সে এগিয়ে যাবে, সেটা সে ভাবতে পারে না। কেননা কোথাও তার তখন মনে হয় যে তুমি তার সোল কানেকশনে আছো, তোমাকে নিয়েই সঙ্গে এগোতে হবে। ধরো আমরা একটা গ্রুপে বেড়াতে গেছি, সেই গ্রুপে গিয়ে আমাদের নানা রকম নানা জনের সঙ্গে আলাপ হলো, কারোর সঙ্গে হয়তো খুব ঘনিষ্ঠতা হলো, যে যথেষ্ট ভালো সম্পর্ক হলো, তার আমার প্রতি টান একটা হলো, আমার হয়তো তার প্রতি একটা টান হলো, যেটাকে ভালো সম্পর্ক বলা যায়। এবার যখন কোথাও হয়তো এগোনোর কথা হবে, তো আমরা যদি দেখি সবাই মিলে এগোনো, তখন আমরা কখনোই চাইবো না যে এই ব্যক্তিকে ফেলে রেখে আমরা এগিয়ে যাই, চেষ্টা করবো একসাথে যাওয়ার। তো ঠিক সেরকম ভাবে যখন তুমি তার জীবনে এসছো, তোমার সঙ্গে যখন সে কানেকশনে কোনো এসছে, এখন সে এগোতে চাইলেও সে তোমায় ফেলে এগোতে চাইছে না, সে তোমায় নিয়ে এগোতে চাইছে। এবার তোমাদের সম্পর্কে কি নাম, তোমাদের সম্পর্কে সিচুয়েশন এই মুহূর্তে কিরাম, সব থেকে তোমরা ভালো জানবে। কিন্তু এখানে কেউ তো চায় তোমাকে নিয়ে তার মতন এগোতে, এরকম নয় যে তোমাকে ফেলে দিয়ে বা তোমার ছেড়ে দিয়ে এগোতে। এখানে কেউ আছো স্টার সিডস, যার এনার্জি ভীষণ ভালো, যে খুব হেল্পফুল, যার একটু কাইন্ড হার্টেড, ঠিক আছে, একটু না একটু বেশি, একটু বেশি কাইন্ড হার্টেড। হয়তো সবার সঙ্গে যখন অ্যাটাচড হও, মন থেকে ভীষণ ভাবে তার সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলো, অল্পতে আঘাত পেয়ে যাও, ঠিক আছে। তুমি হয়তো যতটা খোলা মন নিয়ে মিশলে, উল্টো দিকে মানুষটা হয়তো অতটা খোলা মন নিয়ে মিশলো না, সেখান থেকে হয়তো তোমাদের কিছু না কিছু একটুখানি সমস্যা হয়ে যায়। কিন্তু এখানে কেউ তো আছো যারা একদম হোমলি ভাইবস দাও, যারা খুব বিশ্বস্ত, যারা একটু ওভার থিঙ্কার, আর যারা অলরেডি অনেক কিছু থেকে ঠকেছে, দেখেছে, বুঝেছে, তাদের জীবনে অনেক অভিজ্ঞতা। তো এরকম কোনো ব্যক্তি যে খুব হেল্পফুল, যে সত্যি খুব কাইন্ড হার্টেড, যে মানুষের সঙ্গে যখন, যাকে বলা হয় মিশুকে, ঠিক আছে, মিশুকে যে কিছু সমস্যা থাকে, তো অনেক সময় কি হয় যে সে হয়তো নিজের মতোই ভাবছে, সেটা যখন হয় না, তার একটা খারাপ লাগার ব্যাপার থাকে। আবার হয়তো মিশাটাকে হয়তো উল্টো দিকে মানুষটা হয়তো সে ভাবতেই পারে যে কোনো স্বার্থে মিশছে, বা হয়তো এত মিশছে কেন, তার কোনো কারণ আছে, কিছু না কিছু, কিছু না কিছু ভুল বোঝাবুঝি হয়ে যায়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। আর যারা একটু কাইন্ড হার্টেড হয়, তারা একটুখানি অল্পতেই আঘাত পায়, এটা খুব স্বাভাবিক। তাদের তো সত্যিকারের সেরকম কোনো উদ্দেশ্য থাকে না, তা সত্ত্বেও যখন এই জিনিসগুলো তারা ফেস করে, তখন তাদের কোথাও একটা খারাপ লাগে। এখানে দেখো, আচ্ছা নাম্বার 11 একটু দেখে নিও, তোমরা কেউ আছো যারা আজকে প্রোগ্রাম দেখছো, তাদের মধ্যে কেউ তো আছো যারা কোনো সোল কানেকশনে আছো, মানে টুইন্সে আছো, বা ফার্স্ট লাইফ কোনো কানেকশনে আছো, কোনো ডিপ কানেকশনে আছো। আর বাদ বাকি যারা সোলমেটে আছে, তারাও কিন্তু আজকে খুব হাই ভাইব্রেশনে আছো, মানে তারা যথেষ্ট এই সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস, যেটা আমার চাই জীবনে, এই সম্পর্কটা চাই, ঠিক আছে। এখানে দেখো তোমাদের রিভার্ট চাইছো, আর এখানে তোমরা খুব হেল্পফুল, ঠিক আছে। যদি কিছু মনে হয় কারোর অসুবিধা, তোমরা অত কিছু ভাবো না যে কে কি বলবে, কে কি করলো, তোমাদের মনে হবে আগে আগে একে এখান থেকে উদ্ধার করি। এখানে কেউ আছে যার এনার্জিটা খুব ভালো, অ্যাঞ্জেলিক করা। নাম্বার 11 একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 11 দেখে নিও, খুব সুন্দর, মানে তোমাদের গাইডেন্স হিসেবে সেটা কাজে লেগে যাবে। সেখানে কেউ আছে যারা স্টার সিডস, এবং তোমাকে সে দেখে তার মতন, তার জন্য তার কোথাও একটা মনে হয় তুমি তার জীবনে থেকে যাও। আর তার জন্যই সে কিন্তু এত কিছু সমস্যার মধ্যেও
তোমায় হারাতে চায় না, সম্পর্ক এগুলোও সে চায় তোমাকে নিয়ে এগোতে। অসময়ের সময় আমরা যাদের পাই, তো সুসময় কখনোই আমরা তাদের ছাড়তে চাই না। চলো দেখিনি যে কেন এই সম্পর্কটাকে সে টিকিয়ে রাখতে চায়, তোমায় কেন জীবনে রাখতে চায়। সে তো পেয়েই গেলাম যে তুমি তার সোল কানেকশন, তুমি তার হোমলি ভাইবস দাও, তুমি তার এমন একজন যে তার জীবনে তোমাকে নিয়ে সঙ্গে এগোতে চায়। এবার চলে আসবো যে সম্পর্ক তো সে কি ভাবছে। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে কিছু ব্লকেজ আছে, কিছু ডিফারেন্স আছে। সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায়। কেন এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায়, কেন এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায়। তবে যে তোমার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে চায় সে কিন্তু নতুন, এরকম ভেবো না, সে কিন্তু পুরনো। পুরনো বলেই এত কিছু ফিল করছে, নতুনের পক্ষে এত কিছু ফিল করা সম্ভব নয়, ঠিক আছে। হোক, কেন সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায়, তুমি তার কোথাও একটা আশা। তুমি যতক্ষণ থাকো তার মনে হয় প্রচুর আলো আছে জীবনে, তার অনেক কিছু করতে ইচ্ছে করে, এই কাজটা করব, এটা করব, সেটা করব, তার মানে কি তার মনটা খুশি থাকে। কোথাও তুমি যদি সরে যাও তার কোথাও একটা আছে, সে যে খুব ভালো আছে তা না, কিন্তু আছে। তো সেরকম ধরনের তুমি তার জীবনে একটা লাইটের কাজ করো, সেই সম্পর্কটা পসিবিলিটি দেখে, ঠিক আছে, তার ডার্কনেস তুমি দূর করো। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের মধ্যে সে অর্থে অনেক কিছু চাওয়া পাওয়া নেই, তাও তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড আছো। যে সম্পর্কে অনেক চাওয়া পাওয়া থাকে না তারপরেও দুটো মানুষ এক হয়ে থেকে যায়, তো সেই সম্পর্কে কিন্তু গভীরতা অনেকটা। তো অতি অবশ্যই তোমরা কোনো এরম সম্পর্কে আছো যেখানে তোমরা দুজনেই তোমাদের সময় ইনভেস্ট করছো, তোমাদের অনুভূতি ইনভেস্ট করছো, ভালোবাসা ইনভেস্ট করছো, এবং সেগুলো খুব যত্ন করে ইনভেস্ট করছো, কারণ তোমরা জানো যে সঠিক জায়গায় ইনভেস্ট করছো। গ্রোথ, তোমাদের সম্পর্কে গ্রোথ আসছে, ঠিক আছে। তোমরা তোমাদের সম্পর্কতে দেখো, একটা কি সুন্দর কার্ড এসে দেখো, জার্নি। তোমরা কোনো জার্নিতে আছো আজকে, যে যারা দেখছো তারা অনেকেই আছো যারা কোনো জার্নিতে আছো, ঠিক আছে। তো তোমরা এই সম্পর্কতে গ্রোথ চাইছো, তো অতি অবশ্যই তোমরা তোমাদের মতন করে সবটুকু ইনভেস্ট করছো এবং সুন্দরভাবে করছো। গাছে সার দিলে যেমন গাছ খুব ভালোভাবে হয়, সবকিছুই পরিমাণ মতন, তো ঠিক সেরকম ভাবে তোমরাও কিন্তু এখানে তোমাদের ভালোবাসা বলো, কেয়ার বলো, সবটুকু দিচ্ছ একটাই কারণে, সঠিকভাবে সবকিছু দিলে, এই সম্পর্কটাকে যত্ন করলে, নারিশ করলে, এই সম্পর্কটা খুব সুন্দর ফ্লাওয়ারিশ করবে। তোমাদের যে সম্পর্কের যে গোড়াটা সেটা খুব ডিপ, ঠিক আছে। আর তোমরা এখানে চাও যে তোমাদের সম্পর্কটা এগো, তার জন্য এতটা যত্ন, এতটা চাওয়া, এতটা কিছু। কেন ফার্স্ট কার্ড থেকে এখনো অব্দি সেটাই বলছে যে ব্যক্তি হাজার সমস্যার মধ্যেও তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায়, সেই ব্যক্তি তোমায় ছেড়ে বা তোমায় ফেলে এগোতে চায় না, সেই ব্যক্তি তোমায় নিয়ে সঙ্গে চলতে চায়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে তোমাদের জীবনে সেরকম কেউ আছে। তো সেখান থেকে বলবো যে এখানে তোমাদের সম্পর্কটা কিন্তু কোনো ডিভাইনলি গাইডেড কানেকশন হতে পারে, আবার এরকমও হতে পারে যে তোমাদের সোলমেট হলেও তোমরা খুব হাই ভাইব্রেশনে আছো, খুব ডিপ কানেকশন, ঠিক আছে, যে কানেকশনটা তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্ট করতে পারো।
এখানে তোমরা একে অপরের উইশ আর সেটাকে ফুলফিল করার জন্য তোমরা কিন্তু অনেক কিছু করছো, এরকম নয় যে শুধু উইশ আর বসে আছো। এখানে দেখো যে ব্যক্তি পড়ছে সেই ব্যক্তি কিন্তু এই মুহূর্তে পড়ার বয়স নেই, যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু জানার তো কোনো সময় নেই বা জানার কোনো বয়স নেই। এখানে সে কি করছে, এতগুলো বই আছে, সে আরো কিছু পড়ছে, তার মানে সে জ্ঞানী গুণী ব্যক্তি, তার জীবনে প্রচুর অভিজ্ঞতা আছে, তার বয়স্ক মানুষ মানে প্রচুর অভিজ্ঞতা আছে, পুঁথিগত বিদ্যাও তার প্রচুর, তা সত্ত্বেও সে আরো জানছে। তো ঠিক সেরকম তোমাদের সম্পর্কটা অনেক দিনে, তোমাদের সম্পর্ক সম্বন্ধে তোমরা যদি জানো না, নতুন সম্পর্ক একদমই নয়, যথেষ্ট তোমাদের ধ্যান ধারণা জ্ঞান আছে, তা সত্ত্বেও তোমাদের সম্পর্কটা এখনো কিছুটা মিস্টিরিয়াস এর মতন আছে। সেটার উপর তোমরা কাজ করছো যাতে আরো কিছু ভালো করা যায়, আরো ব্লক ক্লিয়ার করা যায়। চারপাশে প্রজাপতি উঠছে মানে বুঝতেই পারছো তোমাদের সম্পর্কে কিছু ট্রান্সফরমেশন আসবে, যেটা তোমাদের সম্পর্ককে অনেকটা স্ট্রং করবে ভালোর দিকে। হ্যাঁ, এই কার্ড মাঝে মাঝে এক মিনিট। হ্যাঁ, তোমাদের কাছে এই সম্পর্কটা তোমরা আস্তে আস্তে জানতে জানতে এগোছো, ঠিক আছে? অনেক কিছু জানছো তোমরা, এই সম্পর্কটা তোমাদের কাছে একটা এমন সম্পর্ক যেটা তোমাদের প্রতি মুহূর্তে কিছু শেখাচ্ছে। তোমরা শিখতে শিখতে যাচ্ছ, তোমাদের সম্পর্ক তোমাদের শেখাতে শেখাতে যাচ্ছে, আর সেখান থেকে তোমরা খুব ভালো ফিল করছো যে তোমাদের অনেক কিছু তোমরা বুঝতে পারছো, তোমাদের একটা প্যাশন কাজ করছে, তোমরা একে অপরকে ফলো করছো, আবার তোমরা একে অপরকে দেখছো, অবজার্ভ করছো। এখানে তোমরা নিত্যদিন একে অপরকে আবিষ্কার করছো, নিত্যদিন তোমাদের সম্পর্ক থেকে কিছু আবিষ্কার করছো, তার মানে কি অতি অবশ্যই তোমরা জানছো, তোমাদের অভিজ্ঞতা সঞ্চয় যে এই যে থার্ড কার্ড যেটা বলছো যে প্রচুর জানার পরও দেখো পড়ে যাচ্ছে, তার মানে কি আরো জানতে চায়। তোমাদের সম্পর্ক ঠিক এরকম। যদি বলি যে কে তোমাদের সম্পর্কটাকে, কে হাজার শত সমস্যা থাকলেও শত বাধার মধ্যেও কে টিকিয়ে রাখতে চায়, এমন কেউ টিকিয়ে রাখতে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা, যে জানে যে তোমাদের সঙ্গে একটা সম্পর্ক তো আছে, সে বন্ডিংটা স্ট্রং, কিন্তু সেই ব্যক্তি এটাও জানে তোমাদের সঙ্গে কিছু না কিছু অবস্ট্রাকল কাজ করছে তোমাদের সম্পর্কের ওপরে, কিন্তু তার আশা আছে যে সব ঠিক হয়ে যাবে, কারণ দুজনের তরফ থেকে তোমরা চাও সম্পর্কটা ঠিক হয়ে যাবে। এখানে তোমরা কোথাও 50-তে কানেকশন ফিল করো, সোল কানেকশন ফিল করো, তোমরা কোথাও একে অপরকে হাজবেন্ড ওয়াইফ মেটেরিয়াল দেখো বা হাজবেন্ড ওয়াইফের মতোই তোমরা দেখো। এটা হয়তো বা সবার ক্ষেত্রে হবে না, স্পেসিফিক কিছু মানুষের ক্ষেত্রে হবে। তবে যেহেতু পার্টনার নিয়ে দেখছো বেশিরভাগ ক্ষেত্রে হয়তো মিলতে পারে, সেটা তোমাদের মতন, কিন্তু এখানে কেউ তো আছে যারা মোটামুটি তোমাদের পার্টনার ভাবে এবং যারা 50-তে কানেক্টেড, ঠিক আছে, না সোলমেট হলেও খুব হাই ভাইব্রেশনে আছো। আর যদি সোল লেভেলে কোনো কানেকশন থাকে, তাহলে জানবে তোমাদের পাস্ট লাইফে তোমার স্বামী স্ত্রী বা কিছু ছিল, সেখান থেকে তোমরা এরকম একটা কোনো কানেকশনে এসছো কোনো কারণে ব্লক ক্লিয়ার করার জন্য, তাই জন্য তোমাদের আবার দেখা হচ্ছে, তোমাদের এরকম একটা ফিল হচ্ছে, হোমলি ভাইবস আছে, কোথাও একটা নিজের কাউন্টার পার্ট মনে হচ্ছে, কোথাও তাকে ছাড়া এগোতে ইচ্ছে করছে না, ঠিক সেরকম। এখানে দেখো তোমাদের এই সম্পর্কে গ্রোথ আসছে খুব শীঘ্রই, যেহেতু তোমার 50-তে কানেক্টেড, তোমাদের কানেকশনটা ভাঙে না, মাঝে মাঝে ডিস্টার্ব হলেও ভাঙে না, তো তোমাদের সম্পর্কে গ্রোথ আসবে। হ্যাঁ, এখানে তোমরা কেউ আছো স্টারশিপ, যাদের মন খুব নরম, যারা অনেক কিছু মানুষের জন্য করতে চাও, করতে পারো বা বলো বা আশা করো, একে অপরের সঙ্গে ভীষণ ভাবে তোমরা একটা কানেকশন ফিল করো, তোমাদের মনে একটা খুব টান আছে একে অপরের প্রতি, টান ছাড়া তো সম্পর্ক চলে না, টেনে কখনো সম্পর্ক চলে না, টান দিয়ে সম্পর্ক চলে। দেখো এখানে তোমাদের একটা অদ্ভুত টান কাজ করে, তার জন্য তোমরা এত কিছু ফেস করার পরও না, সম্পর্কটাকে আমাদের নিয়ে যেতে হবে। এখানে কেউ আছো যারা ওল্ড সোল, ঠিক আছে, খুব পিওর সোল, এরম কেউ আছো, চার্ট সিড, খুব মানুষের কিছু মানুষের জন্য করা বা করতে পারলে নিজেকে ধন্য মনে করা, কারোর জন্য উপকার করার আগে ভাবার প্রয়োজন নেই যে ও আমার করবে কিনা, আমাকে এটা করতে হবে, এরকম ব্যাপার, ঠিক আছে। ওয়ার্কহলিক, অনেক কিছু দায়িত্ব নিয়ে নেওয়া, যে দায়িত্বগুলো নেওয়ার না সেগুলো নিয়ে নেওয়া। তোমাদের এই সম্পর্কে তোমরা জানছো, অনেক কিছু জানছো, এই সম্পর্কতে আসার পরে তোমরা অনেক কিছু জেনেছো, ঠিক আছে।
তোমরা হয়তো যে যে বিষয়গুলোর সঙ্গে কোনোদিন যুক্ত হওনি, যে যে বিষয়গুলো নিয়ে তোমাদের মাথা ব্যথা ছিল না, সেই সেই বিষয়গুলো নিয়ে তোমরা আজকে কিন্তু অনেক কিছু জেনে গেছো। তার মানে তারও কারণ আছে বলেই জেনেছো, কোনো কিছু এমনি হয় না। এখানে তোমরা কি চাইছো, দেখো এখানে মায়ের কি আশীর্বাদ, যে তোমরা যে কানেকশনে এসছো এটা তো পেয়েইছো, সেটার উপর তোমরা কাজ করো, বাদ বাকি প্রোটেকশন মাত্র আছে। দ্বিতীয়ত মেসেজ হচ্ছে এটাই যে তোমাদের সম্পর্কটা যথেষ্ট স্ট্রং, ঠিক ঠিকই এগোবে, একদম কিছু ভাবার কিছু দরকার নেই, তোমরা তোমাদের মতন কাজ করো। এখানে তোমরা সম্পর্কের মধ্যে অনেক কিছু খুঁজছো, জানছো, বুঝছো, দেখছো এবং তারপরে এক পা করে এগোচ্ছো। কিন্তু এই সম্পর্কটা আসার পর যদি বলি যে হ্যাঁ, এই সম্পর্কটা আসার পর কিন্তু তোমরা অনেক কিছু জেনেছো, বুঝেছো, তোমাদের ব্যক্তিত্ব চেঞ্জ হয়েছে, তোমরা অনেক কিছুর সঙ্গে যুক্ত হয়েছো, যেগুলো আগে কোনোদিন ভাবোনি, এরকম কোনো কিছুর সঙ্গে যুক্ত হয়েছো কাজের। মোট কথা তোমাদের স্পিরিচুয়ালিটি দিকটা স্ট্রং হয়েছে। আর আমি আগেও বলেছি, আবারও বলবো, যে সম্পর্ক স্পিরিচুয়ালিটি দিক স্ট্রং করে সেই সম্পর্ক জানতে হবে যে খুব গভীর কোনো ভালো কানেকশন, এমনি কানেকশন নয়। তো চলো দেখিনি এখানে ব্লেসিং হিসেবে কি আসছে। ব্লেসিং হিসেবে কি আসছে। যা শিখছো, যা বুঝছো, যা হচ্ছে সবেরই কারণ আছে। যা শিখছো সেটাকে কাজে লাগাও, যা খারাপ তা বাদ দাও। আর যা অভিজ্ঞতা সঞ্চয় করছো সারা জীবনের জন্য শিক্ষা হিসেবে কাজে রাখো, আর কাছে রাখো, সেটা কাজে লাগবে। দ্বিতীয়ত হচ্ছে, যেখানে ভাবছো ইনভেস্ট করছো সেটা মন থেকে করো, যাকে বিশ্বাস করছো তাকে মন থেকে ডাকো। অনেক কিছু মনের মধ্যে কনফিউশন এনো না, তাহলে সমস্যা হবে। তো মহাদেবের তরফ থেকে এটাই মেসেজ যে 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 অভিজ্ঞতাগুলো সঞ্চয় আছে সেগুলোকে কাজে লাগিয়ে নাও। তো চলো দেখে নি চাঁদ কি বলছে। এই কটাই এসছে, ধর এই কটা নিয়ে। আর একটা ই পড়ে গেছে, ঠিক আছে, ই। কারো নাম হতে পারে ই দিয়ে। এলিফ্যান্ট মানে যেটা হাতি এনার্জি হতে পারে, কারণ এখানে স্টেবিলিটি হতে পারে, ঠিক আছে। এখানে তোমার পার্টনার খুব মিস করছে তোমাকে, মিসিং এনার্জি ভীষণ আছে এখানে, কারোর পার্টনার কারোকে খুব মিস করছে, যে কোনো পরিস্থিতিতে সেই সম্পর্কটাকে ঠিক করতে চায়, যে খুব সম্পর্ক ঠিক করার জন্য মরিয়া হয়ে থাকে। তার মানে এই নয় যে তার সম্পর্কটা ছাড়া চলছে না, বা এরমও নয় যে তার হাতে আর কোনো সম্পর্ক নেই বলে সে একটা নিয়ে পড়ে আছে, না, এরকম ব্যাপারটা একদমই নয়। যারা সম্পর্ক ঠিক করার জন্য খুব মরিয়া হয়ে থাকে, বা যারা সম্পর্ক ঠিক করার জন্য অনেক অনেক কিছু করে, তাদের কারণ কিন্তু একটাই থাকে, তার কাছে এই সম্পর্কটা দামি, তার কাছে তুমি দামি, তার জন্যই এটা করছে। নাহলে একটা মানুষের একটা সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া বা একটা সম্পর্ক করা, বিশেষ করে এখনকার দিনে, কোনো ব্যাপার না। তা সত্ত্বেও যখন একটা মানুষ একটা সম্পর্কের জন্য লড়ছে, একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য সবকিছু করছে, যা যা সে করেনি সেগুলো করছে, তার মানে জানতে হবে সে সম্পর্কে মন থেকে যুক্ত, সে তোমার সঙ্গে মন থেকে যুক্ত এবং তোমাকে হারাতে চায় না। তো সেটা এখানে এইটা না ভেবে যে এই সম্পর্কটা রাখার জন্য সে করছে মানে তার আর কিছু কাজকর্ম নেই বা তার কারণে সম্পর্ক নেই, এটা না ভেবে বরঞ্চ যারা চাইছো সম্পর্কটাকে ঠিক করতে, তারা বরঞ্চ একে অপরকে সাপোর্ট করো। যদি বা সবটাই নির্ভর করছে তোমরা চাইছো কতটা তার উপরে। এখানে এই ব্যক্তি চায় রিভার্স, আবার তোমার পার্টনার তোমাকে প্রোটেক্ট করতে চায়, এই সম্পর্কটাকে প্রোটেকশন দিতে চায়। এখানে তোমাদের সম্পর্কের উপরে অ্যাঞ্জেল লাইট আছে, মানে অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে, প্রচুর প্যাশন আছে, আর তোমরা খুব তাড়াতাড়ি কিছু ফ্রুটফুল রেজাল্ট পাবে, ঠিক আছে, ভালো কিছু পাবে। এখানে তোমাদের পার্টনারের কাছে তুমি খুব দামি। এখানে কেউ তোমরা এমন কোনো কাজ করো বা স্কুলে পড়ো যেখানে ইউনিফর্ম পড়তেই হয়। এখানে তোমার পার্টনার চাইছে ফ্লাওয়ারিশ করুক তোমাদের সম্পর্ক। সিওর সেটাই বলছি যে অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসতে চলেছে, এবং সেটা পজিটিভিটির দিকে যাচ্ছে। ড্রাগন ফ্লাওয়ার তাই বলছে।
ড্রাগন ফ্লাইও সেটাই বলছে যে মেসেজ আসছে, ঠিক আছে। ফড়িং সেটাই বলছে তোমাদের কাছে মেসেজ আসছে, যে মেসেজটা তোমাদের সম্পর্ককে ভালো করবে। ইমোশন তো প্রচুর আছে তোমাদের, মাদারলি ভাইবসও আছে, তোমরা তোমাদের একে অপরকে পারফেক্ট পার্টনার হিসেবে দেখো। আর এখানে কারো বৃহস্পতি খুব স্ট্রং, যার প্রচুর জ্ঞান আছে, কারণ আমরা কার্ডেও পেয়েছি প্রচুর জ্ঞান, সে আরো কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে, ঠিক সেরকম যেখানে কেউ আছে। তো আজকে এই মেসেজ গুলো এই পর্যন্তই পেলাম, তার সাথে এটাই বলবো, যতটা মিলবে ততটা নিও, জোর করে কিছু নিও না। আর প্লিজ পজিটিভ থাকো, তোমাদের এনার্জি আজকে যথেষ্ট ভালো আছে, এরকম ভালোই রেখো। আর যে তোমার সঙ্গে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চাইছে, সে কিন্তু মন থেকেই টিকিয়ে রাখতে চাইছে, সে কোনোভাবেই চায় না কি তোমাদের সম্পর্কটাকে নষ্ট করতে। সে চায় সে এগুলো সম্পর্কটাও এগোবে, এবং সঙ্গে নিয়ে তোমাকে বা তোমাদের সম্পর্কটাকে নিয়ে সে এগোতে চায়। তো প্লিজ একে অপরকে সাপোর্ট করো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন সেট করো, তার সাথে এটাই বলবো, যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভিটি দাও, ভালো কিছু ভাবো, বাউন্ডারি দাও নেগেটিভিটি থেকে, আর প্রচুর পজিটিভ থাকো। চলো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।